ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র নারিকেলকুঞ্জে সমাজদ্রোহীদের তাণ্ডব। ভারতের ছোট্ট রাজ্য ত্রিপুরায় পর্যটন দপ্তরকে কালিমালিপ্ত করতে ত্রিপুরার বৃহত্তর জলাধার ডোমপুর জলাশয়ের মধ্যমণি নারিকেলকুঞ্জে একাংশ সমাজদ্রোহী যুবকরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। রাজ্য কিংবা বহিরাজ্যের পর্যটকদের দেখলেই ওই সমস্ত সমাজদ্রোহী যুবকরা নারিকেলকুঞ্জে আসা পর্যটকদের কাছ থেকে কি করে টাকা সহজে হাতিয়ে নেওয়া যায় তার ধান্দায় হেনস্থা করে চলেছে বলে অভিযোগ পর্যটকদের। গন্ডাছড়া মহকুমার স্থানীয় কয়েকজন সংবাদকর্মী সহ বহিরাগত সাংবাদিকরা পর্যটন কেন্দ্র নারিকেলকুঞ্জে যান। পার্কিং স্থানে গাড়ি রেখে সাংবাদিকরা সামনের দিকে পায়ে হেঁটে রওনা হন। সদ্য নারিকেলকুঞ্জে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হওয়া 22 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঝুলন্ত সেতুটির উপর দিয়ে লোক চলাচলে নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, গত 3রা ডিসেম্বর নারিকেলকুঞ্জের নবনির্মিত ঝুলন্ত ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্রিজটি উদ্বোধনের 2 ঘণ্টা পরেই নবনির্মিত ঝুলন্ত ব্রিজটি নড়বড়ে হয়ে পড়ে। এতে বহু লোকজন সহ খোদ মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী আটকে পড়েন। ওই দিন থেকে এখনো পর্যন্ত ওই ঝুলন্ত ব্রিজটি নড়বড়ে থাকায় ব্রিজের উপর দিয়ে লোক চলাচলে বিধিনিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন। ফলে মূল নারিকেলকুঞ্জে যেতে মৎস্য দপ্তরের কেস কালচার দিয়ে একটি 3 ফুট পাশের ভাসমান ব্রিজ তৈরি করে দেওয়া হয়। সাংবাদিকরা যখন ওই ভাসমান ব্রিজে ওঠেন তখন সমাজদ্রোহী 3 যুবক সাংবাদিকদের পথ আটকে ওই ব্রিজ দিয়ে যেতে মাথাপিছু 20 টাকা করে দাবি করে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক শুরু হয়। বহু পর্যটক ক্ষোভের সঙ্গে বলছেন, নারিকেলকুঞ্জ নামক ওই পর্যটন কেন্দ্রটি একটি মগের মুলুকের স্থানে পরিণত হয়েছে। নারিকেলকুঞ্জে পৌঁছানোর সঙ্গে সঙ্গে 500 গ্রাম জলের বোতল কিনতে হবে 20 টাকায়। নৌকোয় উঠলে গুনতে হবে 2500 টাকা। জলাশয়ের কিনারে দাঁড়িয়ে একটি সেলফি তুললে দিতে হবে 20 টাকা। হোটেলে 80 টাকার মাছ ভাত পর্যটকদের খেতে হবে 150 টাকায়। পর্যটকদের অভিযোগ, ত্রিপুরার পর্যটন মন্ত্রী এবং পর্যটন দপ্তরকে কালিমালিপ্ত করতে নারিকেলকুঞ্জে একাংশ সমাজদ্রোহী যুবকরা তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে। এসব সমাজদ্রোহী যুবকদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নিতে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং প্রশাসনের নিকট দাবি চলেছেন রাজ্য এবং বহিরাজ্যের পর্যটকরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অ্যাকচুয়ালি এটা উন্নয়নের খাতে যদি 50 টাকা ফি নেয় আমরা আপত্তি নাই, কিন্তু 20 টাকা হইতে 20 টাকা করে এক্সট্রিম চার্জ, ঠিক আছে কথাটা। যেটা আমরা একটু আমাদের এক্সট্রিম মনে হচ্ছে, কিছু করার নাই, আমরা যেহেতু ঘুরতে আসছি টুরিস্ট, আমরা তো দিতে লাগবে। সেটি যে মানে নেক্সট টাইমে যারা আইব দেখতে তাহলে যেটা ইজিলি হয়, যে মানে কষ্টটা কম হয়। তো আপনারা কত টাকা দিয়ে পার হয়েছেন এই ব্রিজটা? আমরা এখানে 200 টাকা দিছি, আমরা 13 জন আছি। হ্যাঁ, তো এটা হলে ব্রিজ ভাড়া, ব্রিজের ভাড়া মানে মাথা পিছু কত চাইছে? মাথা পিছু চাইছে হলে 20 টাকা করে। হ্যাঁ, তো আমরা 13 জনে 200 টাকা দিছি আর কি। কারণ আমরা ওইদিকে এন্ট্রি করছি, ওইদিকে আবার 30 টাকা করে দিছি। বাগানে ঢুকতেও 30 টাকা দিছে। হ্যাঁ, আর ওই ব্রিজটা পার হইতে 20 টাকা 20 টাকা মাথা প্রতি। মাথা প্রতি।